भारत को लेकर बहुत ही उत्साहित है। প্রতিবেশী দেশগুলোর উপর ভারতের হস্তক্ষেপের ভয়াবহ এক তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। 2023 সালের সেপ্টেম্বরে মালদ্বীপের ক্ষমতায় আসা ভারত বিরোধী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে কয়েক মাসের মাথায় সরানোর ষড়যন্ত্রে দিল্লির যুক্ত থাকার অভিযোগ এনেছে গণমাধ্যমটি। নরেন্দ্র মোদীর প্রশাসন তাদের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে সরানোর পরিকল্পনা এঁটেছিল। এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানায়, এর এই ষড়যন্ত্রে মালদ্বীপের বিরোধী দলীয় নেতারাও যুক্ত ছিলেন। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের 2023 সালে ক্ষমতায় আসেন মোহাম্মদ মুইজ্জু। ক্ষমতায় আসার পরই প্রথম ভাষণে দেশটিতে থাকা ভারতীয় সেনাদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন তিনি। মালদ্বীপের চিরায়ত ভারত ঘেঁষার নীতির বিরুদ্ধে গিয়ে চীনের দিকে হাত বাড়িয়ে দেন মুইজ্জু। প্রথম সফরেও যান শি জিনপিং এর দেশটিতে। বেইজিং এর সাথে সামরিক সহায়তার এক চুক্তিরও ঘোষণা দেন তিনি। আর সেই সময় থেকেই ভারতের তীব্র রোষানলে পড়েন এই নেতা। ভারতের জন্য মুইজ্জু হুমকি বলে জানিয়ে গেল জানুয়ারিতে সরকার পতনের ষড়যন্ত্র শুরু করে ভারত। আর এই পরিকল্পনা বাস্তবায়নে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর যোগাযোগ শুরু হয় মালদ্বীপের বিরোধী দলীয় নেতাদের সাথে। আর এক সপ্তাহের মাথাতেই মুইজ্জুকে সরানোর সেই পরিকল্পনা তৈরিও হয়ে যায়। এমনকি ভারতের এই পরিকল্পনার ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ নামের ব্লুপ্রিন্ট হাতে এসেছে বলেও জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। 1200 দ্বীপ নিয়ে গঠিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে মাত্র 5 লাখ মানুষের বাস। তবে ছোট এই দেশটির ভূরাজনৈতিক গুরুত্ব অপরিসীম। এশিয়া ও মধ্যপ্রাচ্যের শিপিং রুটের জন্য ভারত মহাসাগরের মালদ্বীপ নিয়ে কয়েক বছর ধরেই চীন ভারতের দ্বন্দ্ব প্রকাশ্যে। এমনকি মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে ভারতপন্থী দলগুলোর মধ্য থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাও নির্ধারণ করে দেয় ভারত। 2023 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মুইজ্জু যখন দেশ থেকে ভারতীয়দের প্রভাব দূর করার প্রতিশ্রুতি দেন, তখন ভারতপন্থী বিরোধী দলগুলোকে সহায়তা করতে দিল্লি থেকে ক্যাম্পেইনের জন্য লোক পাঠায় ভারত সরকার। ছোট এই দ্বীপরাষ্ট্রটির উপর ভারতের আধিপত্যে বহু বছর ধরেই ক্ষোভ জানিয়ে আসছিলেন সাধারণ নাগরিকরা। মুইজ্জু দায়িত্ব নেয়ার পর ভারত বিরোধিতা জাতীয় ইস্যু হয়ে ওঠে। দুই দেশের সরকারের রেষারেষি এমন অবস্থায় পৌঁছায় যে মালদ্বীপে ভারত থেকে পর্যটক যাওয়া প্রায় বন্ধই হয়ে যায়। মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করতে তার দলেরই 40 পার্লামেন্ট সদস্যকে ঘুষ দেয়া হয়। ইমপিচমেন্টের পরিকল্পনা সফল করতে মালদ্বীপের 10 সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা সহ 3টি শক্তিশালী ক্রিমিনাল গ্রুপকেও অর্থ দেয়া হয়। বিরোধী দলগুলোকে $6 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয় ভারত। তবে কয়েক মাসের গোপন এই পরিকল্পনার পরও প্রেসিডেন্ট মুইজ্জু তা টের পেয়ে যাওয়ায় উল্টে যায় বাসার দান। ইমপিচমেন্টে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় এই ষড়যন্ত্র ব্যর্থ হয়। পরে এই অর্থ শোধ করেনি ভারতের গোয়েন্দা সংস্থা। মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হলেও প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের আগ্রাসনের এক ভয়ানক চিত্র স্পষ্ট হয়ে গেছে বলে জানায় মার্কিন গণমাধ্যমটি। চীনকে ঠেকাতে প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের পদক্ষেপ কতটা ভয়ানক হতে পারে সেই তথ্য উঠে এসেছে এই ষড়যন্ত্র ফাঁসের ঘটনায়। অবাধ ঋণ, অবকাঠামো প্রকল্প আর রাজনৈতিক সমর্থনে ছোট দেশগুলোকে হাতে রাখার চেষ্টা করে দিল্লি। আর নিয়ন্ত্রণে রাখতে সব দেশে নিজ পছন্দের সরকারকে ক্ষমতায় আনার চেষ্টাও করে ভারত। পাকিস্তান বা চীনপন্থী সরকারগুলোর প্রতি ব্যাপক আগ্রাসী আচরণ দেশগুলোতে স্থানীয়দের মধ্যে ভারতের প্রতি ক্ষোভ বাড়িয়ে তোলে। ওয়াশিংটন পোস্ট বলছে, নিজেদের বিশ্বাসী প্রতিনিধিদের ক্ষমতায় রাখতে অন্য দেশগুলোতে বহুবার সীমা লঙ্ঘন করেছে ভারত, যার মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নেপালের কংগ্রেস পার্টির নেতারাও রয়েছেন। আর ভারতের এমন আগ্রাসী মনোভাব সেসব দেশের বিরোধী দল এবং সাধারণ মানুষের কাছে দিল্লির দরজা বন্ধ করে দেয়।
মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় র যুক্ত থাকলেও তাতে দিল্লির শীর্ষ পর্যায়ের সমর্থন ছিল কিনা তা অস্পষ্ট বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তবে শুধু এবারই প্রথম নয়, এর আগে 2018 সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট ইয়ামিনও ভারতের বিরুদ্ধে সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ আনেন। সেই বছরই ভারতের নির্বাচিত প্রতিনিধি সোলিহ দেশটির প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন। এরপরই তিনি ইন্ডিয়া ফার্স্ট নীতির ঘোষণা দেন, যার পরপরই দেশটিতে কোটি কোটি ডলারের প্রকল্পের ঘোষণা দেয় ভারত, যার বেশিরভাগই ভারতের স্বার্থ এবং শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে নেওয়া হয়। LNG सप्लाई की जाए। মার্জিয়া উপমা, ৭১।